আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের এপিসোডটি শুরু করছি। আজকে আমি তৈরি করে দেখাবো ফুচকাওয়ালা মামাদের মতো পারফেক্ট ফুচকা তৈরির রেসিপি। ফুচকা এমন একটা খাবার যেটা খেতে কম বেশি সবাই পছন্দ করে, তবে বেশিরভাগ সময় বাইরে গিয়ে ফুচকাটা খাওয়া হয়। অনেকেই ভাবে ঘরে ফুচকা বানালে হয়তো বা পারফেক্ট হবে না, বা ফুচকাওয়ালা মামাদের মতো অত টেস্ট হবে না, আর বানানোও খুবই ঝামেলা। আসলে এমন কিছুই না, ঘরেও ফুচকাওয়ালা মামাদের মতো হুবহু ফুচকা তৈরি করা যায়, আর বানানোও খুবই সহজ। আমার এই রেসিপিটা ফলো করে নিজেই বাসায় ফুচকা তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। চলুন তাহলে ফুচকাওয়ালা মামার রেসিপিতে পারফেক্ট টক মশলা সব সহ একটা অসম্ভব মজাদার ফুচকার রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি ফুচকার ভেতরের পুরটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ডাবলি। এখানে আমি খোসা সহ যে আস্ত ডাবলিটা পাওয়া যায় সেটা নিয়েছি। এখন এই ডাবলিটাকে ফুচকা তৈরি করার আগের দিন রাতেই ভিজিয়ে রেখে দিচ্ছি। এটাকে 2-1 বার করে পানি দিয়ে ধুয়ে তারপরে পর্যাপ্ত পরিমাণ পানিতে ভিজিয়ে রাখতে হবে, কারণ এটা সারা রাত পানিতে ভিজিয়ে রাখার পর অনেকটাই ফুলে উঠবে। পানিতে ভিজিয়ে রাখার পর পরের দিন সকালে ডাবলিগুলো ফুলে এরকম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন এটাকে আরও একবার ধুয়ে তারপর আমি একটা বড় পাত্রের মাঝে নিয়ে নিচ্ছি, আর এর সাথে দিয়ে দিলাম প্রায় ডাবলির 4 গুণ পানি, আর স্বাদ মতো লবণ, আর দিচ্ছি সামান্য একটু হলুদটা জাস্ট কালারের জন্য। তারপর আমি চুলায় মাঝারি আঁচে ঢেকে এই ডাবলিগুলোকে রান্না করছি। প্রায় 20 থেকে 25 মিনিট পর যখন ডাবলিটা হাফ সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে, তখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 3টা মাঝারি সাইজের আলুটা আগে দিলেও সমস্যা নেই, তবে নতুন আলু যেহেতু সেদ্ধ হতে একদমই সময় কম লাগে, আর ডাবলি সেদ্ধ হতে মোটামুটি বেশ খানিকটা সময় লাগে। আলু দেওয়ার পর আবারও ঢেকে এই ডাবলিগুলোকে রান্না করছি যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ডাবলি সেদ্ধ হয়ে গেলে একটা আঙুলের সাহায্যে একটু প্রেস করে দেখলেই বোঝা যাবে যে এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। ডাবলি ভালোভাবে সেদ্ধ হওয়ার আগে যদি পানি শুকিয়ে যায় তাহলে একটু গরম পানি যোগ করে দিলেই হবে, আর ডাবলিটা যখন এরকম মাখা মাখা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি ফুচকার টকটা তৈরি করব। এর জন্য আমি নিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ তেঁতুল, আর নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। আমি আসলে পাতলা টক পছন্দ করি, এর জন্য বেশি করে পানি নিলাম। আপনারা যদি ঘন টক পছন্দ করেন তাহলে অবশ্যই পানিটা কম নেবেন। এখন এই পানির মাঝে আমি তেঁতুলটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি যাতে করে এটা নরম হয়ে যায়। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তেঁতুল যখন নরম হয়ে গিয়েছে তখন এগুলোকে কচলে আমি তেঁতুল থেকে কাট বের করে নিচ্ছি। আমি হাত দিয়ে তেঁতুলের দানাগুলোকে উঠিয়ে নিচ্ছি, কেউ চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন। তারপর এর মাঝে দিচ্ছি আধা চা চামচ নর্মাল লবণ, আধা চা চামচ বিট লবণ, আধা চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স, এটা আপনারা আপনাদের টেস্ট মতো বাড়িয়ে কমিয়ে দেবেন। দিচ্ছি আধা চা চামচ চটপটি মশলা, 2 চা চামচ চিনি। আমি টকের মাঝে মিষ্টিটা পছন্দ করি না, খুবই কম পছন্দ করি, তাই অল্প দিয়েছি। আপনারা চাইলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ ধনেপাতা কুচি। এখন এগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে নিলেই কিন্তু টক তৈরি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমি যেহেতু টকটাকে একদমই পাতলা করে তৈরি করেছি, এই পাতলা করার কারণে কিন্তু তেঁতুলের টক ভাবটা এই টকের মাঝে একটু কম থাকবে। ফুচকাওয়ালা মামারা অল্প তেঁতুল দিয়ে অনেকগুলো টক তৈরি করার জন্য এই টক লবণটা ব্যবহার করে। এটা সাইট্রিক অ্যাসিড বা টক লবণ যে কোনো মশলার দোকানেই কিনতে পাওয়া যায়, আর খুবই কম মূল্যে পাওয়া যায়। এই টক লবণ বা সাইট্রিক অ্যাসিডটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। ঘন টকে তো এটা দেওয়ার প্রয়োজন নেই, কারণ তেঁতুলেরই অনেক টক হয়ে যাবে। আমার টকটা যেহেতু একদমই পাতলা তাই আমি ব্যবহার করেছি। এখানে কিছু কাঁচামরিচ মিহি কুচি করে নিয়েছি, তারপর নিয়েছি কুচি করে কাটা কিছু শসা, আর ছোট ছোট করে কাটা কিছু টমেটো নিয়েছি। শসার চাইতে টমেটোর পরিমাণটা কম নিয়েছি, ফুচকার মাঝে টমেটো বেশি হলে খেতে ভালো লাগে না। তারপর এখানে নিয়েছি 2টা ডিম গ্রেট করে, ডিম চাইলে কুচি করেও নেওয়া যাবে। এখানে নিয়েছি কিছু পেঁয়াজের মিহি কুচি আর কিছু ধনেপাতা কুচি। এখন আমি তৈরি করব ফুচকার ভেতরের পুরটা। এর জন্য একটা মিক্সিং বোলের মাঝে আমি নিয়ে নিচ্ছি সেই যে আমি ডাবলি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডাবলি সেদ্ধ। ফুচকার পুরের মাঝে অনেকেই আলু আর এই ডাবলি সেদ্ধটা সমান সমান দিয়ে থাকেন, তবে আমার কাছে ডাবলির
ফুচকাটা খেতেই বেশি ভালো লাগে। তাই এখানে আমি ডাবলির প্রায় 1/4 পরিমাণ চটকানো আলু সেদ্ধ নিয়ে নিলাম। কেউ পছন্দ করলে সমান সমান নিতে পারেন। তারপর এর মাঝে দিয়ে দিচ্ছি সেই মিহি করে রাখা পেঁয়াজ কুচি। আসলে এই উপকরণগুলো যার যার টেস্ট মতো বাড়িয়ে কমিয়ে দেওয়া যায়, এটা সম্পূর্ণই নিজের উপর নির্ভর করে। তারপরে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, কিছু টমেটো আর শসা কুচি, ধনেপাতা কুচি, আর দিচ্ছি সবচেয়ে প্রয়োজনীয় যে উপকরণটা, সেটা হচ্ছে এর মশলা, চটপটি ফুচকার যে মশলাটা, সেটা এই রেসিপিটা কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েছি। ডেসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্ক থেকে এই ফুচকা চটপটির মজাদার মশলার রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন। এই মশলাটা দিয়ে কিন্তু শুধু ফুচকা চটপটি না, ছোলা মাখা, নুডলস, ডিম সেদ্ধ সহ আরও অনেক ধরনের খাবার মাঝে দিয়ে আপনারা খেতে পারবেন। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ ফুচকার চটপটির মশলাটা দিলাম, আর দিলাম হচ্ছে আধা চা চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ বিট লবণ। যেহেতু এর মাঝে আগেই লবণ দিয়ে আমি সেদ্ধ করেছি, তাই সাদা লবণটা আর দিলাম না। আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ডিম। যে তেঁতুলের টকটা বানিয়ে রেখেছি সেখান থেকে 2-3 টেবিল চামচ তেঁতুলের টক দিয়ে দিলাম। এটা অপশনাল। এখানে মশলা, ঝাল, টক সব কিছু যার যার টেস্ট মতো বাড়িয়ে কমিয়ে দিতে হবে। উপাদানের পরিমাপগুলো বলার আসলে তেমন কিছু নেই। এখন এই সব উপকরণগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেলে অবশ্যই একটু পুর এখান থেকে টেস্ট করে দেখবেন। সব কিছু ঠিকঠাক থাকলে তো আলহামদুলিল্লাহ, আর ঠিক না থাকলে কিন্তু এখানে আপনারা সব কিছু মশলা অ্যাড করে আবার বাড়িয়ে নিতে পারবেন। এখন আমি ফুচকার মাঝে এই পুরগুলো এক এক করে ভরে নিচ্ছি। এই ফুচকাটা দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো আর একদম দোকানের ফুচকাওয়ালা মামাদের মতো মচমচে হয়েছে। এই ফুচকাটাও কিন্তু আমি নিজে তৈরি করেছি। এর ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে মচমচে এই পারফেক্ট ফুচকার রেসিপিটাও আপনারা দেখে নিতে পারবেন। এখন এভাবে ফুচকাটা একটু ভেঙে আমি মাঝে পুর দিয়ে দিচ্ছি। অনেকেই আসলে বেশি পুর নিয়ে ফুচকা খেতে পছন্দ করে, তবে আমার কাছে পুরটা একটু অল্প নিয়ে টকের পরিমাণ বেশি দিয়ে ফুচকাটা খেতেই বেশি ভালো লাগে। এখন এক এক করে অনেকগুলো ফুচকা আমি ভিতরে পুর ভরে নিয়েছি, আর মাঝখানে দিয়ে দিচ্ছি একটা টকের বাটি। আর এরপরে আবারও একটু উপর থেকে গ্রেট করে রাখা ডিম ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও কিছু পেঁয়াজ কুচি যদি কেউ বেশি পছন্দ করে অ্যাড করতে পারেন, কাঁচামরিচ অ্যাড করতে পারেন, চিলি ফ্লেক্সটা অ্যাড করতে পারেন, আবার একটু চাট মশলাটাও আবার উপর থেকে ছড়িয়ে দিতে পারেন। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দোকানদার মামাদের মতো পারফেক্ট এক প্লেট ফুচকা। আসলে এটা দোকানদার মামাদের ফুচকার চাইতেও অনেক বেশি মজাদার হবে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। আর আমার মতো যারা ফুচকা প্রেমী আছেন তারা তো একবার খাওয়া স্টার্ট করলে আর থামতেই পারবেন না। এই ফুচকার মাঝে একটু টক দিয়ে নিচ্ছি। আমি আসলে ফুচকাটা এভাবে সবসময় খাই না, টকটা আলাদা করে রেখে দিই আর এই পুরটাও আলাদা করে রেখে দিই। একটা একটা করে ফুচকা বানিয়ে একটা একটা করে ফুচকা খাই। আজ আপনাদের দেখানোর জন্য অনেকগুলো ফুচকা একসাথে তৈরি করে রেখেছি। এখন এই ফুচকাগুলোকে খুব তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, না হলে কিন্তু নরম হয়ে যাবে। নরম ফুচকা খেতে ভালো লাগে না, এটা যত বেশি মচমচে থাকে খেতে ততই বেশি ভালো লাগে। আর আমার মতো টক লাভার হলে তো পর্যাপ্ত পরিমাণে টক দিয়ে তারপর ফুচকাটা খাবেন, আর ফিল করবেন এর চাইতে মজাদার কোনো খাবার পৃথিবীতে হতেই পারে না। হুবহু আমার এই রেসিপিটা ফলো করে ফুচকা তৈরি করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ আপনার অবশ্যই এবং অবশ্যই ভালো লাগবে। একবার হলেও নিজেরা বাসায় এভাবে ফুচকা বানিয়ে খেয়ে দেখবেন, আর খাওয়ার পরে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না যে কেমন লেগেছে। আমার বিশ্বাস আপনারা এভাবে ফুচকা বানিয়ে একবার খাওয়া শুরু করলে নিজেকে আর থামাতে পারবেন না, পুরো প্লেট একবারেই শেষ করে তারপর উঠতে হবে। ফুচকা আসলে আমার খুবই পছন্দের খাবার। আমার সামনে যে কোনো ফুচকাওয়ালা মামা পড়লেই কিন্তু আমি ফুচকা সবসময় ট্রাই করি। যেসব মামাদের ফুচকার টেস্ট আমার কাছে ভালো লাগে আমি প্রায় সবার থেকে রেসিপিটা শুনে আসি। সেই সব সংমিশ্রণেই আমি বাসায় ফুচকাটা তৈরি করতে করতে এই পর্যায়ে এসেছে। এই ফুচকাটার টেস্ট আসলেই খুবই ভালো আসে। আর আমার কাছে বড় বড় দোকান বা রেস্টুরেন্টের ফুচকার চাইতে রাস্তার পাশে যে মামারা ফুচকা চটপটি বিক্রি করে সেটা খেতে বেশি ভালো লাগে। আর আমার রেসিপিটা কিন্তু সেভাবেই তৈরি করা। আমার সাথে সবসময় কানেক্টেড থাকতে আমার ফেসবুক গ্রুপে জয়েন করে নিতে পারেন। আর আমার ভিডিওগুলো ফেসবুক পেজে দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমার পেজটাতে লাইক দিয়ে রাখতে পারেন।
অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আমার আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।